সিলেটের দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জ নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট ৩ এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী সিলেট স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল সাহেবের সাথে আমরা এখন কথা বলবো। আমরা দেখছি জনাব আব্দুল আহাদ খান জামাল তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ সহ জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি নিয়মিতই করে যাচ্ছেন। আমরা এখন জানতে চাইব জনাব আব্দুল আহাদ খান জামালের কাছে। ধন্যবাদ। আপনারা জানেন যে দীর্ঘ ১.৫ যুগের ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের পর আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি বহু কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে মানুষ যাতে তার ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। যে বিগত দিনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। দিনের ভোট রাতে হয়ে যেত, পুলিশ ভোট দিত, জিন বুথ ভোট দিত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ১.৫ যুগের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা খুনি হাসিনা মুক্ত বাংলাদেশে, ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ, একটি গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রত্যাশা করছি। এবং নির্বাচনের সময় যখন গনিয়ে আসবে, ওই সময়কার প্রেক্ষাপটে যিনি সর্বাধিক জনপ্রিয়, যাকে জনগণ ভোট দিবে, যিনি দলের নেতাকর্মীদেরকে দুর্দিনে ফেলে যাননি, আমার বিশ্বাস তাকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মনোনীত করবেন। সেই বিবেচনায় আমি আশাবাদী যে আমি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আমি জেলে ছিলাম, আমি মামলা হামলার শিকার হয়েছি। যে আমি কখনো বিএনপি এবং এই এলাকার মানুষকে ছেড়ে, নেতাকর্মীদের ছেড়ে আমি পালিয়ে যাইনি। আমার ঠিকানা সিলেট, আমার ঠিকানা ফেঞ্চুগঞ্জ, আমার ঠিকানা এই বাংলাদেশের ভিতরে। দল আমাকে মনোনয়ন দিলেও আমি এই অঞ্চলের নেতাকর্মীদের পাশে থাকব, না দিলেও এই দল এবং দেশের জন্য আমি আমৃত্যু লড়াই করে কাজ করে যাব।